হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন দুপুর 3টে বাজছে। আমরা দেখো বেরিয়ে গেছি, তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নিয়েছি, নিয়ে কুচকে পাচকাগুলোকে নিয়ে বেরিয়ে গেছি। দিদা প্রায় 2 মাস বিছানায় আছে। দিদা পড়ে পা ভেঙে গেছিল, তাই প্রায় 2 মাস হবে না মা? দিদা প্রায় 2 মাস বিছানাতেই আছে। পায়ে প্লাস্টার করা ছিল, অপারেশন হয়েছে, প্লেট বসেছে। এখন তো জানোই, কেউ পড়ে গেলেই পা ভাঙলে সেই এমন অবস্থা হচ্ছে যে প্লেট বসাতে হচ্ছে। তো আমাদের যখন গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হলো সেই সময় কি বাবা ধরে পড়ে গেছে, তাই হ্যাঁ জোরে পড়ে গেছে। গৃহপ্রবেশের অনুষ্ঠান হলো, তো সেই সময় দিদার অপারেশন হয়েছিল। তারপরে তো তোমরা দেখেছো ভিডিওতে যে আমাদের শিফটিং হলো। তো সবাই দিদাকে দেখতে গেছে, কিন্তু আমারই যাওয়া হয়নি। মাও কয়েকবার গেছে। তো এবারে এসেছি, মাকে বললাম যে চলো। আমার তো ফোন করি, খবর নিই, কিন্তু আমার যাওয়া হয়নি। এমনিও প্রায় 3 বছর হয়ে গেল। সেই 7 মাসে ছিল তখন মামাবাড়ি লাস্ট গেছিলাম। এমনি অনেকদিন হয়ে গেল মামাবাড়ি যাওয়া হয় না। তারপর দিদা অসুস্থ, দিদাকেও দেখতে যাওয়া হয়নি। তাই এবার হ্যাঁ, তখন আমাদের গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে। দাদাকে বললাম যে চল আজকেই যাই। সৌম্য শনি রোববার ছাড়া হবে না, আর এই শনিবারই আমরা আবার কলকাতা ফিরবো। সৌম্য কালকে রাত্রে আসবে, তাই সৌম্যর আর সময় হবে না, তাই আমরাই যাচ্ছি। হ্যাঁ, যে বৌমনিরও যাওয়া হয়নি, তাই বৌমনি, আমি আর গাড়ি ছাড়া কুচকেগুলোকে নিয়ে যাওয়াও অসুবিধা, এত রোদ গরমে গাড়ি নিয়েই যাচ্ছি। চলো যাই, আমরাই এখন যাচ্ছি, যাব দিদাকে দেখবো, দিয়ে 2 ঘন্টা মতো একটু থাকবো, থেকে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো। চলো ব্লগটা স্টার্ট করেছি, তোমরা চেক করো। কাকে দেখতে যাচ্ছ? বম্মাকে দেখতে যাচ্ছ? তুমি কাকে দেখতে যাচ্ছিস না? মা পুবলুর তো বম্মা হবে নাকি মা? পুবলুরও বম্মাই হবে। হ্যাঁ, বম্মা বলে না, মা যতবার দেখতে গেছে ঠাম্মা কোথায় গেল কোথায় কেঁদে ফেলছে। আমি যাবো, আমি বলছি বম্মাকে দেখতে গেছে, সেই বম্মা এসেছিল, পা ভেঙে গেছে, পড়ে গিয়ে ওকে দেখতে গেছে, বলতে আবার চুপ করে যায়। পুবলুর অনেক ভাগ্য যে পুবলু বাবার দিদাকে দেখতে পাচ্ছে, কুট্টুস মায়ের দিদাকে দেখতে পাচ্ছে। এমনকি কোলে উঠেছে, দিদা অনেকবার ওকে ঘুমও পাড়িয়েছে। কুট্টুস হওয়ার পরে আমি যখন ফার্স্ট শেওড়াফুলিতে এলাম, তারপরে দিদা এসে প্রায় 1 মাস ছিল না তখন দিদা। ওই ভিডিওগুলোও আছে, মানে ব্লগ করার এই একটা সুবিধা, সেই সব ভিডিওগুলো আমাদের একটা পুরনো স্মৃতি আমাদের কাছে। সেই ভিডিওগুলোর অনেক দাম, সেই ভিডিওগুলো মাঝে মাঝেই দেখা হয়, বেশ ভালো লাগে। বিয়ের দিকে দেখ, তুমি কি জানো কোথায় যাচ্ছ? আমার মামার বাড়ি, তোমার মামার বাড়ি না, এটা বাবার মামার বাড়ি, বিয়ের মামার বাড়ি। বাবার মামার বাড়ি যাচ্ছ তুমি আজকে, তোমার মামা বাড়ি না। তুমি কার মামা বাড়ি যাচ্ছ? মৌমানির বাড়ি। এটা কোথায়? কামারকুণ্ডু? নালিকুল ঢোকার আগে, নালিকুল স্টেশন সামনে। আমার কুণ্ডুর তো ব্রিজটা পেরোলাম, যেটা ওই ব্রিজটা হচ্ছে এখানে। এখন কিন্তু অনেকটাই অতটা তো তেমন লাগে না। গলা ছাড়ছ, কথাও বলে যখন আস্তে আস্তে বলে।
এই রাস্তাটা বেশ ভালো লাগে, মামাবাড়ির রাস্তাটায়। আগে আমরা হ্যাঁ এই রাস্তাটা দিয়ে কতবার হেঁটে হেঁটে যেতাম ছোটবেলায়। হ্যাঁ এই যে কাশফুল, এই রাস্তাগুলো দিয়ে অনেক পুরনো স্মৃতি আছে ছোটবেলার। এসো না, কার বাড়ি আসছিস? কোথায় এসছো বলো, কোথায় এসছো? কোথায় এসছো বলো? কে রে বাবা এটা? উঠে বাড়ি যাও। কেন যেতে পারবে না? আবার সুস্থ হোক। দিদাকে সেই লাগছে তো, সেই বিদেশে যে তাই না, চুলগুলো সাদা হয়ে কাট করে না না, মামা দাদু ফুটো করে। আমাদের যে ইলেকট্রিকের কাজ করে ওকে পাড়ার সবাই মামা বলে, ও মামা দাদু বলে। ড্রিল মেশিন আনে, মামা দাদু ফুটো করে। আর ও হচ্ছে ড্রিল মেশিন চালালে ভয় পায়। তুমি এসছো, মেশিন চালাবে না বলো। এটা কে বাবা? না, এই মামা দাদু ফুটো করে না। এটা বড় মামা দাদু। সিংহ। ভটভট করে গেল। কি গেল? ভুটমুনি। এখানে ওই যে ফুটবুটি গুলো যাচ্ছে, ওগুলোকে ভুটমুনি বলে। ভুটমুনি যাচ্ছে, ভুটমুনি যাচ্ছে ফুটবুট ফুটবুট করে। ওটা লাইট বাবা। না না না, ওটা ধরে না। না, ওটা নষ্ট নয়, ওটা ভালো লাইট। এটা হচ্ছে আমার বড় মামি। এর আগেও তোমরা ভ্লগে মামিকে অনেকবার দেখেছো। দিদা যেহেতু বড় মামা মামির কাছে থাকে, তাই আমরা প্রত্যেকবার এসে বড় মামার কাছেই উঠি। তো অ্যাকচুয়ালি কিন্তু আমার দুটো মামার বাড়ি, একটা বাড়িতে ছোট মামা মেজো মামারা থাকে, আর একটা বাড়িতে বড় মামা থাকে। ছোট মামার বাড়িতেও গেলাম, গিয়ে দেখা টেখা করে মিষ্টি মিষ্টি খেয়ে আবার চলে এসেছি। এসে দেখি বড় মামি আমাদের জন্য ঘুগনি বানিয়েছে। আমরা মামির হাতের ঘুগনিটা খেতে ভীষণ ভালোবাসি। আমি প্রায় 3 বছর পর মামার বাড়ি এলাম। মামির সাথে অবশ্য লাস্টবার বোনের ছেলের অন্নপ্রাশনে দেখা হয়েছিল। তো মামির সাথে বসে অনেক গল্প করছিলাম, ছোটবেলার কথা বলছিলাম। স্কুলে ছুটি পড়ে গেলেই আমি এসে প্রায় 1 সপ্তাহ করে মামার বাড়িতে থাকতাম। তখন বোনও ছিল, আমরা খুব মজা করতাম, আনন্দ করতাম। যে ছোটবেলার কথা খুব মনে পড়ে। এখন আর মামার বাড়ি অত আসা হয় না, যেহেতু অনেকটা দূরে থাকি। তো দিদাকে দেখে একটু ভালো লাগলো। দিদা আগের থেকে অনেকটাই ভালো আছে, ফিজিওথেরাপি চলছে। এবার আস্তে আস্তে হাঁটানোর চেষ্টা করা হবে। এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 7টা। আমরা 6টার পরেই মামা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি ফিরছি। চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।